আজকে এটা কিন্তু সুজি ভাজা হয়েছে হালকা। এটা একদম সহজভাবে আজকের একটা পিঠে বানিয়ে দেখাবো বন্ধুরা, দেখতে থাকুন। এই যে হালকা ভাজা হয়েছে কিন্তু। এখনকার ছেলেমেয়েরা পিঠে তো মুড়ে ভালোভাবে, আমরা যেমনি মুড়ে অনেক ডিজাইনভাবে পিঠে বানাই, এখনকার ছেলেমেয়েরা তো পারে না, তাদের জন্যে আরও বিশেষ করে, যাতে তারাও সহজভাবে করে বানিয়ে খেতে পারে। এই জল গরম করছি, এর মধ্যে গুঁড়ো দুধ দেবো। এটাই হয় গো। এই যে তোমাদের দাদা নুন দিয়ে মেখে দিচ্ছে, এটা শুধু নুন আর জল দিয়ে। এটা আমিও বহুত দিন আগে দেখেছি বা শিখেছি। দেখো, এটা সহজভাবে এই গোল করে, এই যে নারকেল রয়েছে, নারকেলটা দিয়ে, এই যে নারকেলটা দিল, দিয়ে এবার এটাকে গোল করে নেবে, মুড়ে, মুখটা মুড়ে। এই যে গোল হয়ে গেছে, বেশ হয়ে গেল পিঠে বানানো গোল করে। ছোট ছোট বাচ্চারাও করতে পারবে এইভাবে। মিল্ক কোকোনাট বল, এই দেখো রেডি হয়ে গেছে। এটা এবার দুধে ছাড়বো। কোকোনাট বলটার নামটা আমিই দিলাম, কেন এর সাথে মিল খাচ্ছে খুব। মিল্ক কোকোনাট বল। এটা টকবক করে ফুটে গেলে একটু মিষ্টি, মানে চিনি বাতাসা দুটো দেবো, আর হালকা একটু নুন দেবো। সত্যি সময় নেই গো, যে নুন যে ফুটছে, এবার একটু বাতাসা দেবো। মিষ্টি এবার মানুষ যেরকম খাবে সেরকম দেবে। একটা এলাচ দিলাম। মাঝে মাঝে শুধু একটু নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। দেখো পিঠে হয়ে গেছে, এই দেখো এবার নামিয়ে নেবো। আর এই পাতলা রেখেছি কেন, পাতলাও ঠিক না, দেখতে ওরম লাগছে। এ যত ঠান্ডা হবে ঘন হয়ে যাবে। এটা কড়ার মধ্যেই থাকবে, একটা তুলে দেখাচ্ছি। দেখো, তাহলে দেখলে কত সহজভাবে পিঠে হয়। কেমন হয়েছে কমেন্ট করে জানিও বন্ধুরা। টাটা।